সকল যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ কুতুবনগর আজিজিয়া আলিম মাদ্রাসা আশুরা উপলক্ষে মাহফিলের মজলিসে যে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, কিছু কথা বলার সুযোগ যে আল্লাহ করে দিলেন, সেই রব্বুল আলামিনের দরবারে আমরা কালেমাতুল শুকর আদায় করতেছি। আলহামদুলিল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আজকে এমনই একটা দিন, যে দিনকে আল্লাহ তাআলা স্বয়ং নিজে প্রাধান্য দিয়েছেন। আমি সেই কথাগুলো আস্তে আস্তে বলার চেষ্টা করব, যদি আল্লাহ আমাকে বলার তৌফিক দেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, অতটুকুই তো বলতে পারবো যতটুকু আল্লাহ তার গোলামের জবান থেকে বের করাবেন। তো আপনারা দোয়া করুন যেন এই আশুরা উপলক্ষে এই 10ই মুহররম যে ঘটনাগুলো আল্লাহ তাআলা ঘটালেন, তার কিয়দাংশ আপনাদের কাছে বলতে পারি এবং সেই অনুযায়ী আমাদের জীবনকে করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আল্লাহ বলেন আমিন। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া 10ই মুহররম শুক্রবার দিন সৃষ্টি করেছে, সৃজন করেছে। আবার 10ই মুহররম শুক্রবার দিন সমাপ্তি ঘোষণা দিবেন, অর্থাৎ কিয়ামত কায়েম হবে। কিয়ামত কবে হবে? জোরে বলতে হবে। 10ই মুহররম শুক্রবার কিয়ামত কায়েম হবে, কিন্তু কবে সেই শুক্রবার আসবে এটাই হলো বিষয়। বারবার আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে এই দুনিয়াকে 10ই মুহররম শুক্রবার সৃষ্টি করেছেন, আবার এই 10ই মুহররম শুক্রবার সমাপ্তি ঘটাবেন, কিয়ামত কায়েম করবেন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় ঘটনাগুলো ঘটাচ্ছেন। যেমন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পানি এবং মাটি একত্রিত করে যখন সৃষ্টি করলেন, পানি এবং মাটির ভিতরে যখন ছিল কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনা মাই ওয়া তিন, পানি এবং মাটিতে আলাদা আলাদা রকম ছিল। ওই পানি এবং মাটি একত্রিত করে সুঠাম দেহের অধিকারী একটা মানুষ 60 হাত লম্বা হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করলেন 10ই মুহররম শুক্রবার দিন। আবার তিনি যে একটি ভুল তার মাধ্যমে হয়েছিল, গুনাহ বলা যাবে না, ভুল করেছিলেন, 350 বছর কেঁদেছেন। আল্লাহ বলেন, শয়তানের কোন মন্ত্রণা করে আমি গন্ডল দানা খেয়েছি, আমাকে তুমি মাফ করো। এই মাফ চাইতে 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 350 বছর কেটে গেছে, মাফ হয় না। একদিন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যখন রূহ দান করেছিলেন, ওই যে আগুন পানি আর মাটি রূহ দান করেছিলেন, ওই দিন আমি আরশে আজিমের দিকে নজর করি, নজর করে দেখি লৌহে মাহফুজ ওই খাম্বার সঙ্গে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করার সময় আমি এই আপনার আরশে আজিমে আপনার নামের সঙ্গে যে পবিত্র নাম পেয়েছি, ওই নামের ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আদম, এতদিন আল্লাহর কোথায়, এতদিন করোনা 350 বছর কান্দার দিলাম, আমার হাবিবের যখন দোহাই দিয়েছ আমি তোমাকে মাফ করে দিলাম। এই যে মাফ করেছিলেন এটাও ছিল 10ই মুহররম শুক্রবার। মনে রাখবেন, আজকে কুতুবনগর আজিজিয়া আলিম মাদ্রাসা তোলাবা এবং হাফিজি ছাত্র বাহিরের আপনার শ্রোতাবৃন্দ যারা আছে, তারা
কথা বলতে পারি। আল্লাহ তাআলা আমাদের বলার সুযোগ দান করে বলেন আমিন। বললাম অল্প অল্প বলতে পারি, সময় তো অল্প। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাফ করেছিলেন। কেমন ভাবে মাফ করছেন? যেই দিন আরাফার ময়দানে একটা ছোট্ট পাহাড় আছে, যেখানে হাজী সাহেবেরা যাইয়া জমায়েত হয়। ওই আরাফার ময়দানে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম একত্রিত হয়েছেন। আরাফা মানে পরিচিত জায়গা, পরিচিত হওয়ার জায়গা। মা নামটা তুমি কে?